সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ সংস্কার শুরু হয়েছে। বৃহস্পতিবার 17 আগস্ট সকাল থেকে ব্রিজের কাজ শুরু করে দিয়েছে রেলওয়ে বিভাগ। সংস্কার করার জন্য বুধবার থেকে ব্রিজটির দুই প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। সেতু বন্ধের ঘোষণা দিয়ে ব্রিজের দুই পাশে নোটিশ লাগানো হয়েছে। কাজের মেয়াদ 2 মাস ধরা হলেও এর আগেই কাজ শেষ হবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ। সওজ সূত্রে জানা গেছে, কিন ব্রিজ সংস্কারের জন্য 2021 সালের ফেব্রুয়ারিতে 2,15 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বছরেরই জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। সেতুটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন হলেও এটি সংস্কার করবে রেলওয়ের সেতু বিভাগ, আর সেতুটি দেখভাল করে সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। গত 25 জুলাই সেতু বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। তবে তা কয়েক দফা পিছিয়ে বুধবার থেকে সম্পূর্ণ বন্ধ করে ব্রিজের কাজ শুরু করে দিয়েছে রেলওয়ে। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার থেকে কিন ব্রিজে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 2 মাস সংস্কার কাজ চলবে। সংস্কার শেষে আবারও জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। তিনি বলেন, রেলওয়ের বিভাগকে 2 মাসের আগে কাজ শেষ করার জন্য বলা হয়েছে। সংস্কারের পরে কিন ব্রিজ দিয়ে আরও বড় ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না। রেলওয়ে বিভাগের পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিশান দত্ত জানান, বুধবার দুপুর থেকে ব্রিজটির উপর ও নিচ দিয়ে একযোগে কাজ শুরু হয়েছে। মেয়াদ 2 মাস থাকলেও আশা করছি 2 মাসের আগেই কাজ শেষ করতে পারব। 2019 সালের 1 সেপ্টেম্বর ঝুঁকিপূর্ণ সেতুটির 2 দিকে লোহার বেষ্টনী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন। তবে নাগরিকদের প্রতিবাদের মুখে বন্ধের কিছুদিন পরেই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। ব্রিটিশ আমলে লোহার কাঠামোর দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মাণ করেছিল রেলওয়ে বিভাগ। টানা 2 বছর নির্মাণ কাজ শেষে 1936 সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ হয় কিন ব্রিজ। প্রায় 9 দশক ধরে সচল সেতুটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সিলেট অঞ্চলে সুরমা নদীর ওপর প্রথম সেতু। এর দৈর্ঘ্য 1150 ফুট এবং প্রস্থ 18 ফুট। মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি 1977 সালে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম দফা সংস্কার করেছিল। এরপর আর বড় ধরনের সংস্কার হয়নি।